বর্ষাকালের এক মনোমুগ্ধকর সকালে বিস্তীর্ণ জলরাশির বুক চিরে চলে গেছে এক সুন্দর পাকা রাস্তা। রাস্তার দুই পাশে থই থই পানি, যেন প্রকৃতির নিজ হাতে এঁকেছে এক অপরূপ জলরঙের ছবি। রাস্তার দুই পাশের এই সবুজ ধানের ক্ষেতগুলো পানিতে ডুবে আছে, আর সেই পানির মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি হিজল গাছ। গাছের ছায়া পানিতে পড়ে তৈরি করেছে এক প্রাকৃতিক অন্যরকম দৃশ্য, যা যে কোনো ভ্রমণ পিয়াসীর মনকে কেড়ে নেবে। আজকে এসেছি বড় বাসালিয়া বা ছোট বাসালিয়ার সেই সেনবাড়ি। এখানকার যে রাস্তার শুরুটা আছে দেখার মতো, জীর্ণ শীর্ণ চাপা রাস্তা, কোথাও ভাঙা আবার কোথাও ভালো, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আসলে অনেক সুন্দর। খুব ভালো লেগেছে এইখান দিয়ে যখন ভ্রমণ করেছি। আমরা বলতে পারি বাসুলিয়া এবং চারানবিলের পরের স্থানটাই এই জায়গাটা। এখানেও নৌকা থেকে শুরু করে সকল কিছুই পাওয়া যায়, ভাসমান রেস্টুরেন্ট থেকে সকল কিছুই এখানে আছে। রাস্তার পাশ দিয়ে যেখানে স্থানীয় খাবারের ঘ্রাণ বাতাসে ভেসে বেড়ায়, ভ্রমণকারীরা এখানে বসে গরম চা, ভাজা মাছ কিংবা দেশি খাবারের স্বাদ নিতে নিতে উপভোগ করেন চারপাশের মনোরম পরিবেশ। রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে চোখের সামনে ভেসে ওঠে শান্ত জলরাশি আর নৌকার ধীর। হ্যাঁ, এই জায়গাতেও নৌকা ভাড়া হয়, ঘন্টা প্রতি মাত্র 150 টাকা। নৌকা ভাড়া নিয়ে দূরের সেই হিজল গাছটির ওইখানে গিয়েও আমরা বাসুলিয়ার মতো ফিল নিতে পারি। এই জায়গাটিতে এখনো সিন্ডিকেট চালু হয়নি, কারণ এটা লোকচোখের আড়ালে। হয়তো এখানেও সিন্ডিকেট শুরু হবে, কিন্তু তখন আর এই জায়গাটি ভালো লাগবে না। এই ঝলমল চোখের মাঝখান দিয়ে দাঁড়িয়ে থাকা হিজল গাছের পাশে বাঁধা থাকে সবসময় দুই একটি করে নৌকা, যেখানে অনেক জেলে আছে যারা বিশ্রাম নেয়, আবার অনেক জেলে আছে মাছ শিকার করে। আবার অনেক রাস্তার পাশ দিয়েই দেখা যায় যে খেও জাল বলা হয় যাকে, সেই জালগুলো ফালা আছে। এই একটি জায়গাতেই সকল দৃশ্যগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। হালকা বাতাসের পানির ঢেউ, পাখির ডাক, নৌকার বৈঠার শব্দ এবং চারপাশের সবুজ প্রকৃতি মিলে পরিবেশটি হয়ে উঠেছে অনন্ত শান্ত ও মনোমুগ্ধকর। সূর্যের আলো যখন পানির উপর পড়ে ঝিলমিল করে ওঠে, তখন পুরো এলাকা যেন সোনালী আবাসে ভরে যায়। বিকেলের দিকে সূর্যাস্তের লালচে আলো হিজল গাছ, নৌকা এবং জলরাশির উপর পড়ে তৈরি করে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য। এখান দিয়ে এই মিঠু মিঠু পাকা রাস্তা এবং তার পাশ দিয়েই বয়ে গেছে একটি কাঁচা রাস্তা, যা দেখার মতো। এই জায়গাটিতে না আসলে আসলে কেউ বুঝতে পারবেন না। এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার হাতের এই দিকেই বড় বাসালিয়া, আর আমার হাতের এই দিকে ছোট বাসালিয়া। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় সেনবাড়ি। তবে এখানে নৌকা ভাড়া করার আগে একটু আপনাকে সতর্ক করে দিচ্ছি, অবশ্যই বার্গেনিং করে তারপর নৌকা ভাড়া করবেন। দামাদামি ছাড়া আসলে নৌকা ভাড়া করাটা ঠিক হবে না। আপনি যদি এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে চান, এটা আপনি এলাঙ্গা হয়েও আসতে পারবেন, এবং যদি চান মনতলা হয়েও আসতে পারবেন। ছোট বাসালিয়া থেকে সেনবাড়ি এবং বড় বাসালিয়া হতে সেনবাড়ি খুবই সুন্দর একটি জায়গা। কিন্তু সেনবাড়ির যে নামটা আছে, এটা মূলত এখানে যে সেনবাড়িটা ছিল এটার অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু সেই নাম অনুযায়ী এই জায়গাটির নামকরণ করা হয়েছে। খুবই সুন্দর। এখানে আসলে শীতল বাতাস এবং বিকেলের অনুভূতি সকল কিছুই আপনি উপভোগ করতে পারবেন।